বাংলাদেশে একটা ভুল তথ্য প্রচলিত আছে, ফেরাউনকে নাকি নীল নদে ডুবানো হয়েছে। এটা মিথ্যা কথা। ফেরাউন নীল নদে ডুবে না, লোহিত সাগরে ডুবছে। নীল নদ তো আমি নিজে গেছি। নীল নদ 26টা দেশে প্রবাহিত হচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউনকে মূলত নীল নদে ডুবানো হয় নাই। এবং এই যে লাশ যে আছে, এটা বিজ্ঞানীরা, এই ফেরাউনের তো পাসপোর্টও আছে, জানেন তো মনে হয়, ফ্রান্সে নিয়ে গেছিল এই ফেরাউনকে, তার এই লাশটাকে ল্যাবে নিয়ে গবেষণা করার জন্য, কত বছর আগের। তো এখন পাসপোর্ট ছাড়া কিভাবে ঢোকানো যায়, এই জন্য এই ফেরাউনের কিন্তু পাসপোর্ট করা হয়েছিল। এটা মিশর সরকার করছিল, ফ্রান্স ওরা ভিসাও দিছিল। এরপরে এরা নিয়ে গেছিল ফ্রান্সে, নিয়ে যাওয়ার পরে আবার কিন্তু মিশরে ফেরত দিচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও আপনারা জানেন, ফেরাউনের কথাও আপনারা জানেন। পুরো শিক্ষাটা নিয়ে আসবো আজকে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে। তার আগে বনী ইসরায়েলকে আল্লাহ তাআলা এত মর্যাদা কেন দিয়েছিলেন, আর কেন এরা এখন লাঞ্ছিত? একটাই কারণ, এদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1-2 জন না, বহু নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, যাদের মধ্যে প্রায় 8-10 জনের নাম আল্লাহ তাআলা কোরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর বাইরেও অনেক নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, যাদের নাম কোরআনে আসে নাই। কোরআনে তো মাত্র 25 জনের নাম এসেছে। এর মধ্যে কারা ছিলেন? বনী ইসরায়েল থেকে যারা নবী হয়েছেন, মূলত ওই যে আমি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছিলাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কয়জন ছিল বলছিলাম, মনে আছে? 12 জন। কয়জন? এদের বংশধরকে বলা হয় বনী ইসরায়েল। এখান থেকে আল্লাহ তাআলা কতজন নবী দিয়েছেন দেখেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা, হযরতে হারুন, হযরতে দাউদ, হযরতে সুলাইমান, হযরতে জাকারিয়া, হযরতে ইয়াহইয়া, হযরতে ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। জোরে হবে একবার আল্লাহু আকবার। এতজন নবী শুধু বনী ইসরায়েল থেকে এসেছে। আল্লাহ তাআলা এদেরকে অনেক কিছু দিয়েছিল, নাজ নিয়ামত, কিন্তু এরা আল্লাহর সাথে গাদ্দারি করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যখন কোনো মানুষ অহংকারী হয়ে যায়, তাকাব্বুরি হয়ে যায়, যখন কোনো মানুষ আল্লাহর এই নিয়ামতকে ভুলে যায়, আল্লাহ তাআলা ওই নিয়ামত অন্যজনকে দেন, তার কাছ থেকে ছিনিয়ে নেন। এই জন্য রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। রাব্বুল আলামিন বললেন, নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বানায় দিব। আর যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যন্ত্রণাদায়ক কঠোর শাস্তির ব্যবস্থা করে দেব। এই দুনিয়ার জিন্দেগিতে মানুষ বড় গাদ্দার, বেঈমান। যখন বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আর যখন বিপদ কেটে যায় মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। ঠিক কিনা? 11 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা ইউনূস শুরুর অংশ। রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা আযাকনান নাসা রাহমাতাম মিন বাদি দাররা আমাসাতুহুম ইযা লাহুম মাকরুন ফি আয়াতিনা। দুঃখ দন্ন দুর্দশার পরে আমি আল্লাহ যখন মানুষকে স্বাদ আস্বাদন করাই, সুখের স্বাদ, নিয়ামতের স্বাদ, মানুষ গাদ্দারি করে, বেঈমানি করে। কথা বলেন ঠিক কিনা? এই দেশটা 5ই আগস্টের পরে একটা পরিস্থিতিতে আসলো, এক দল গেল আর এক দল আসলো। যাদের মাধ্যমে আসলো, এখন কিন্তু মানুষ ওইগুলো ভুলে গেছে, যে কে কি করেছে, কার অবদান কি, এগুলো কিন্তু মানুষ ভুলে গেছে। এখন মানুষ সবাই নিজের পেটের ধান্দা করতেছে, সবাই নিজের চিন্তা করতেছে। অথচ এই ক্ষমতা দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। স্থিরতা যিনি দিয়েছেন, তিনি কে? আল্লাহ। তাহলে দল আপনি যেটাই করেন, সবাই আমরা ভাই ভাইয়ের মতো থাকবো, এটা ছিল আমাদের উচিত। ঠিক কিনা? মারামারি, হাঙ্গা দাঙ্গামা আমরা করব না। কিন্তু কেন হচ্ছে?
ওই জামানাতেও এরকম হয়েছিল। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন, এটা ধরে রাখতে পারে নাই। এরপর আল্লাহ তাআলা এই নিয়ামত ছিনায়া আরেকজন দুর্বল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ব্যবস্থা করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বাধীনতা পাওয়া সহজ, স্বাধীনতা ধরে রাখা কঠিন। কথা বলেন ঠিক কিনা? নিয়ামত পাওয়া সহজ, কিন্তু নিয়ামত ধরে রাখা এটা কঠিন। বনি ইসরাইল যখন ধরে রাখতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করেছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতিনিধি পাঠিয়েছেন যে এই ফেরাউনের সামনে হক কথা বলার মতো একজন লোক দরকার, যে এই পৃথিবীতে ফেরাউনকে সাইজ করতে পারে, সেটা হচ্ছে আমার মূসা। আল্লাহ তাআলা মূসাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমতায় জামাত থাকুক, বিএনপি থাকুক, জাতীয় পার্টি থাকুক, যদি মনে করে যে এটাই আমার কিয়ামত পর্যন্ত থাকবে, এটা ভুল। সময় পরিবর্তন হবে, ক্ষমতা পরিবর্তন হবে, আল্লাহর সাথে গাদ্দারি বেঈমানি করা যাবে না। এই স্বাধীনতার সুফল ভোগ করতে হলে কৃতজ্ঞ হৃদয় থাকা লাগবে, না হলে আল্লাহ তাআলা কি করবে? নিয়ে আরেকজনকে দিয়ে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতি যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন না হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ভাগ্যের পরিবর্তন করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, ঘুষ খাওয়া ভালো না খারাপ? খারাপ না ভালো? সুদ, চাঁদাবাজি খারাপ। আপনি বলছেন খারাপ, আবার সুযোগ পাইলে অনেকেও হেউ খায়। কথা বলেন না কেন? তার মানে আপনি রাষ্ট্র পরিবর্তন করতে যাচ্ছেন, কিন্তু নিজে পরিবর্তন হচ্ছেন না। জীবনেও রাষ্ট্র পরিবর্তন হবে সহজ হিসাব। এই জন্য কোরআনুল কারীম বলছে আগে নিজে পরিবর্তন হবে। এটা আগে তুমি নিজে পরিবর্তন হয়। আমি সুদ খাই না হুজুর, আমি ঘুষ খাই না হুজুর, আমি চাঁদাবাজি করি না হুজুর। তুই সুযোগ পাস না, লাগে করস না। বুঝেন? সুযোগ পাওয়ার পরে যে পাপ করতেছে না, সে হচ্ছে আসলে আল্লাহওয়ালা। এই যে ইংল্যান্ডে যখন আমি ছিলাম, এই যে বারগুলো ওপেন, রাত্রেবেলায় নর্তকীরা নাচে, ওপেন মদ খায়, ওইসব দেশ তো কোনো ধরা বাধা নাই। আপনি বুড়া হন আর যুবক হন, চাইলেই যাইতে পারেন, কোনো সমস্যা নাই। কই এটা পেটের যেমন ভাতের অধিকার আছে, ওই আকাম কুকামেরও এটা শারীরিক অধিকার আছে। না নাউজুবিল্লাহ আজকে বলেন না, শনিবার আসরও করে বলেন, তো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বুঝলেন তো? পাপের পরিবেশে থেকে যদি আমি পাপ না করি, আমি করি নাই, তার মানে আমি ভালো কাজ করেছি। আসলে আমি আল্লাহওয়ালা, নিজেকে বলতেছি না। যারা করে না তারা আল্লাহওয়ালা। আপনি যদি না করেন, আপনি আল্লাহওয়ালা। আর আপনি সুযোগ পাচ্ছেন না, আপনি বলছেন যে আমি এই সমস্ত পাপ টাপ করি না। আসলে সুযোগ পান না, পাইলে দেখা যাবে আপনি কত বড় ডাবল হাজি। এজন্য ভাই, নিজের হৃদয়টাকে আগে পরিবর্তন করতে হবে। আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তারপরে নেতাকে পরিবর্তন করতে হবে, রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে। সবাই আজকে বাংলাদেশে দেখেন আরেকজনকে পরিবর্তন করতে চায়, কিন্তু নিজে পরিবর্তন হয় না। কামালের পোলাই কি করছে, জামালের পোলাই কি করছে, মফিজের পোলাই কি করছে, এদিকে নিজের পোলা সারাদিন গাঞ্জা ডলে। কথা বলেন না কেন? ওদের পোলা কি করছে আর নিজের পোলার খবর নাই। না, ইসলাম এটা বলে না। আগে নিজে ঠিক করেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজের ঘর ঠিক করে আরেকজনের ফিকির করেন। নিজের বউ বাচ্চা নামাজ পড়ে না, আরেকজনের নামাজ নিয়ে হেভি ফিকির। আগে ঘর ঠিক করেন। ঘরের দাওয়াতটা হবে আগে, না শুনলে তারপর আপনি বাইরে যান ইনশাআল্লাহ। যেখান থেকে কথা আসলো, ফিরআউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু এই ক্ষমতা কয়েকজন জ্যোতিষী আসলো, আসার পরে বলল, ফিরআউন তোমার রাজত্ব তো আরেকজনের হাতে চলে যাবে। কয় কি বলো তোমরা? কয় হ্যাঁ, তোমার এই রাজত্ব আরেকজনের হাতে চলে যাবে। কয় সে কোথা থেকে জন্মগ্রহণ করবে? কয় বনি ইসরায়েলে মায়ের পেট থেকে এক সন্তান জন্মগ্রহণ করবে, যার হাতে তোমার ক্ষমতা চলে যাবে। ফিরআউন তার রাজত্বের সব পুলিশ বাহিনীকে ডাকলেন। ডাকার পরে বললেন, এই পুলিশ, প্রত্যেকটা পুলিশ আজকে প্রত্যেকটা বাড়ি চেক করে দেখো কোন নারী প্রেগন্যান্ট, যাদের পেটে বাচ্চা আছে এগুলোকে এক্সট্রা তদারকির মধ্যে ফেলো, নজরদারির মধ্যে ফেলো। বাচ্চা হবে, কোনো কথা নাই, সাথে সাথে জবাই করে দেবা, কোনো কথা নাই।
জবাই করে দেবা। একজন না, দুইজন না, হাজার হাজার ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করে দেওয়া হলো। এক রাতের মধ্যে, একদিনের মধ্যে বাচ্চা হয়, সঙ্গে সঙ্গে জবাই করে ফেলে। রক্তের বন্যা বয়ে গেল ওই ফেরাউনের এলাকায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুহূর্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে পাঠাইলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিলেন। মাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করলেন, ও মা, সন্তানটাকে তুমি বাড়ির মধ্যে রাখলে তো ওই জালেমরা শেষ করে ফেলবে, তুমি বক্সের মধ্যে ঢুকিয়ে নদীর মধ্যে ভাসায় দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেব, আর ওই সন্তানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ মারে, রাখে আল্লাহ মারে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেন হত্যা করতে চেয়েছিল? ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। পৃথিবীতে অহংকারী হয়েছিল ফেরাউন। সে অধিবাসীদের বিভিন্ন দলে বিভক্ত করেছিল, তাদের এক দলকে দুর্বল করে রেখেছিল। সে তাদের ছেলে সন্তানদের হত্যা করত, মেয়েদেরকে জীবিত রাখত। কত বড় বদমাইশ! ওই যে বলেছে রাজত্ব চলে যাবে একজন ছেলের হাতে, এই জন্য ছেলে হলে জবাই করে দেয়, মেয়ে হলে ছেড়ে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিলেন? কোন জাতি যখন বিপদগ্রস্ত হয়, দুর্বল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির মধ্যে একটা শ্রেণী তৈরি করে দেন যারা ওই দুর্বলদেরকে রক্ষা করে। 5ই আগস্টের আগে 15-16 বছর কোনো জাতি বাংলাদেশে ছিল, কিন্তু দাঁড়ানোর সাহস পায়নি। জেনজি গ্রুপকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাইয়া এই বাংলার জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতার নতুন স্বাদ আস্বাদন করাইছেন। সুবহানাল্লাহ। উদাহরণ নেন, যখনই কোনো জাতির মধ্যে অহংকারী তাকাব্বুরি কোনো মানুষ লিডার চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির মধ্যে থেকে, দুর্বলদের মধ্যে থেকে একজন বা একাধিক সবল মানুষ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। ওই যে ফেরাউন জবাই দেওয়া শুরু করলো, আল্লাহ তাআলা কারে নির্ধারণ করলেন? জোরে বলেন কাকে? মূসাকে। ওই যে ইসরায়েল আঘাত করছে ফিলিস্তিনিদেরকে, আল্লাহ তাআলা ওখানেও কিন্তু এরকম শক্তিশালী মানুষ তৈরি করে দিচ্ছেন, যেই নিউজগুলা, যে মেসেজগুলো আমাদের কাছে আসে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহু আকবার। আমি ইচ্ছা করলাম পৃথিবীতে যাদের দুর্বল করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করব, তাদেরকে নেতা বানাবো এবং তাদেরকেই উত্তরাধিকারী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা যখন মূসা জন্ম নিল, জন্ম নেওয়ার পরে নদীতে ভাসায় দিছে। ফেরাউনের স্ত্রী ছিল হচ্ছে বিবি আসিয়া। সুবহানাল্লাহ বলেন। বড় বড় ক্ষমতাধর রাষ্ট্রনায়ক অনেকে আছে, বন্ধা, বাচ্চা হয় না। এরা আতঙ্কে থাকে যে আমার রাজত্ব দেখবে ডাকে। তো বিবি আসিয়া আর ফেরাউন সাগরের তীরে একটা বাড়ি বানাইছিলেন। এরা বিকেলবেলায় কি করতেন? ওই বাড়ির মধ্যে বসে সাগরের দক্ষিণা বাতাস তারা গ্রহণ করতেন, আমোদ ফুর্তি করতেন। হঠাৎ ফেরাউন বসে বসে সাগরের দিকে তাকায় আছে, দেখতেছে যে একটা বাক্স, এটা ভেসে ভেসে চিকচিক চিকচিক করতেছে আর তাদের ওই বাড়ির দিকে আসতেছে। বিবি আসিয়া বললেন, ও ফেরাউন, ওই যে বক্সটা আসছে এটা কি? এটা তো কিছুই বোঝা যাচ্ছে না। ফেরাউন বলল, কাছে আসো। ফেরাউন ধরতে ভয় পায়, পুলিশ বাহিনীরে ডাকছে, দেখো তো বাক্সের মধ্যে কি আছে। বাক্স খুলে দেখে একটা বাচ্চা ওই ফেরাউন আর বিবি আসিয়ার দিকে তাকিয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে, যেন আকাশের পূর্ণিমার চাঁদ ওই বাক্সের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার বাচ্চাকে মেরে ফেললো এক রাতের মধ্যে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাকে রক্ষা করে যে মারার জন্য আদেশ করছে এর হাতের কাছে রেখে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। এখন আপনারা মনে করবেন যে
যারে খুঁজতেছে, যারে খোঁজার জন্য এই হাজার হাজার বাচ্চা মারলো, এরা কি রাখবে? এরা তো মেরেই ফেলবে। ফেরাউন বলতেছে, এই আসিয়া কথা কইস না, এই এডারেই মনে হয় কেউ ভাষায় দিছে ওই আমার মায়ের বয়ে। তখন বিবি আসিয়া বলছে, না 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 না, আপনার ভুল হতে পারে, আপনার ভুল হতে পারে ফেরাউন, আপনি যে বন্ধা বাচ্চা আনতে পারেন নাই, এই জন্য হয়তো উপর থেকে এই বাচ্চা আল্লাহর আপনার পাঠাইছেন। ফেরাউন বলছে, কথা খারাপ কও না, হইতেও পারে, হইতেও পারে, যেহেতু বাচ্চা আমি আনতে পারি নাই, একটা হয়তো মা আমার দিছে। এত বড় বদমাশ ছিল, দিনের বেলায় নিজের খোদা দাবি করতো, আর রাত্রেবেলা আকাশের দিকে তাকায় বলতো, আপনি তো খোদা, আমার একটু সুযোগ দেন না, আমার একটু সুযোগ দেন না, মানুষের সামনে যা বলবো তাই যেন আমি করতে পারি। আল্লাহর কাছে রাত্রে যায় বলতো, আর দিনের বেলায় কুফরি করতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। বিবি আসিয়ার এই প্রস্তাবের পরে ফেরাউন বলল, ঠিক আছে ঠিক আছে, রাষ্ট্র যেহেতু পরিচালনা করতে হবে, নিজের কোনো লোক নাই, এই বাচ্চাটারে লালন পালন করব, তারপরে বড় হবে, আমার রাষ্ট্র ক্ষমতা সে নেবে, সে রাষ্ট্রটাকে পরিচালনা করবে। বিবি আসিয়া আদর করতে লাগলো। বাচ্চা কান্না করে, বাচ্চা কান্না করে, কান্না থামায় না। বাড়িতে নিয়ে যাওয়ার পরে দুধ গ্রহণ করছে না। ধাত্রীদেরকে ডাকা হলো, যারা দুধ পান করায়, দুধ পান কারোর উঠছে না। তখন ওই মুহূর্তে একজন নারী ঘোষণা করলো, আমাদেরকে সুযোগ দেওয়া হোক, এই এলাকার মধ্যে অনেক ধাত্রী আছে যাদের দুধ পান করানোর এক্সপিরিয়েন্স আছে। কই কে আছে? অমুক জায়গায় আমার সন্ধানে একটা মহিলা আছে, ওরে যদি আনা হয় হয়তোবা যে কোনো বাচ্চা তার কোলে দিলেই চুপ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 8টা 10টা 15টা 20টা যাদের বাচ্চা মেরে ফেলাইছে, ওগুলোরা ধরে নিয়েছে, দুধ খাওয়া, দুধ আর খায় না, কারোর দুধ খাচ্ছে না। ওই যে সন্ধান দিয়েছে একজন মহিলা আছে যার কোলে গেলেই বাচ্চারা দুধ খায়, চুপ হয়ে যায়, সেটাকে আল্লাহ যে ঘোষণা করেছিল, এই মুসার মা বাচ্চাটার ভাষায় দে, আমি আল্লাহ রব্বুল আলমিন এই বাচ্চাকে আবার তোমার হাতে তুলে দেব, আবার আমি আল্লাহ রব্বুল আলমিন এই বাচ্চার মা তোমার কোলেই লালন পালন করাবো। সুবহানাল্লাহ। তালাশ করতে করতে নিয়ে আসা হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে। নিয়ে আসার পরে বাচ্চাকে দূর থেকে, মানে ওই যে দেখবেন ছোট বাচ্চারা মাকে দূর থেকে দেখলে কুদ্দায় এরকম, তো বাচ্চাকে কোলেই নেয় নাই, দূর থেকে দেখে মায়ের ঘ্রাণ পেয়ে গেছে। বাচ্চাকে ওই ধাত্রী মানে মুসা নবীর মা, সে তো আর বলে নাই যে এটা আমারই বাচ্চা। বাচ্চাকে দেখার সঙ্গে সঙ্গে মার কলিজাটা শীতল হয়ে গেছে, এটা তো আমারই বাচ্চা, কিন্তু যদি আমি প্রকাশ করি তাহলে আমার বাচ্চাকে তো হত্যা করে ফেলবে। উনি বলছে ঠিক আছে দেন, আমি চেষ্টা করে দেখি। মুসাকে কোলের মধ্যে নিচ্ছে। মুসা এবার এমনভাবে খাওয়া শুরু করছে, মা পেয়ে গেছে না, কলিজার সাথে কলিজা মিলে। মুসা এই কোল থেকে নামতেও চায় না, নড়তেও চায় না, কান্নাকাটি সব বন্ধ, এবার খালি খাওয়ার মায়ের মুখের দিকে তাকানো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি আসিয়া বলতেছে, এতক্ষণে না ভালো ধাত্রী পাইলাম। ফেরাউন বলতেছে, তোর বাড়িতে আর যাবি না, এখন থেকে আমার রাজপ্রাসাদে থাকবি, আর আমার বাচ্চাটারে পালবি। আমার বাচ্চা? কার বাচ্চা? আমার বাচ্চা। এর বলে বাচ্চা, বদমাশ কোনানের। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, রাখে আল্লাহ মারে, রাখে আল্লাহ মারে কে? সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বাইরে থেকে এসে কোলে নিয়ে নাড়তেছে। ধাত্রীর কোলে গেলে কান্দে না, বিবি আসিয়ার কোলে গেলে কান্দে না, কিন্তু এই বাটপারের কোলে গেলে খালি কান্দে। কার কোলে? ফেরাউনের কোলে খালি কান্দে। তো ফেরাউন এইভাবে নিয়ে দোলাইতে দোলাইতে দিয়েছে ঠাস করে থাপড়া বসায় ফেরাউনের গালের ওপরে। থাপ্পড় যখন বসায় দিছে, দৌড়ে এসে বিবি আসিয়ারে বলতেছে, এই আসিয়া দেখ দেখ দেখ, বলছিলাম না এটাই আমার রাষ্ট্র দখল করবে, এই যে দেখ আমার মারছে। কয় ছোট বাচ্চা, এটা বুঝে নাই। কয় না, এর আমি হত্যা করবই করব। কয় তাহলে পরীক্ষা হয়ে যাক। কি বললি তুই? এই আসিয়া কি বললি? কয় ও ছোট মানুষ, বুঝে নাই, এমনি থাবড়া দিছে। কয় যে থাবড়াটা দিছে, যে থাপ্পড় দিছে, এটা ছোট মানুষের থাপ্পড় না, যেন আমার গায়ের ওপরে ইটা দিয়ে বাড়ি দেওয়া হয়েছে গালের ওপরে। আল্লাহু আকবার বলেন না। কয় এটা অন্য কিছু। কয় তাহলে পরীক্ষা হয়ে যায়। কয় কি পরীক্ষা? কয় এক বাটিতে রাখেন স্বর্ণের টুকরা, আর এক বাটিতে রাখেন আগুনের টুকরা। ফেরাউন বলল, তাই করবো, আমি স্বর্ণের টুকরা আর আগুনের টুকরা রাখবো। যদি আগুনের টুকরা মুখে দেয় জানবো যে তার বোঝ নাই, আর যদি সোনার টুকরা নাই জানবো যে এটাই সেই ব্যক্তি, এরা দুনিয়া থেকে বিদায় করে দেব। নিয়ে আসা হলো স্বর্ণের টুকরা আর আগুনের টুকরা। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে জিবরিল আমিনকে ডাক দিলেন, ও জিবরিল আমিন, আমার মুসা তো ছোট থেকেই চালাক মানুষ, আমার নবী বানাবো, অর্থ বুদ্ধি আছে,
ও ঠিকই সোনার টুকরাটারে হাতের মধ্যে নিবে। যাও যাও যাও, ওর সোনার টুকরা হাতে দেওয়ার আগে আগুনের টুকরা দিয়ে মুখে তুলে দাও, যাতে ফেরাউন ওর না মারে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী দেখেন সামনে রাখার পরে ওই স্বর্ণের টুকরার দিকে বারবার হাতটা বাড়াচ্ছিল। ফেরাউন তো টার্গেটে ছিল, নিলেই শেষ। জিবরিল আমিন এসে মুসার হাতে আগুনের টুকরাটা তুলে দিয়েছে, মুসা ওইটা নিয়ে মুখে দিয়ে দিয়েছে। জিব্বা তুতলা হয়ে গেছে, পুড়ে গেছিল জিব্বাটা। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরাউন বিশ্বাস করছে যে আসলেই তো এটা ছোট মানুষ, বুঝতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে এইভাবে রক্ষা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের বাড়িতে লালন পালন করানোর ব্যবস্থা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের কাছেই লালিত পালিত হলো। মুসা নবী বড় হচ্ছেন। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি যুবক বয়সে উপনীত হলেন, এমন মুহূর্তে একদিন বাজারে যাওয়ার পরে দেখতে পেলেন একজন কিপ্তি এবং একজন বনী ইসরায়েল মারামারি করতেছে, ঝগড়া করতেছে। মুসা নবী এমন একটা থাপ্পড় দিয়েছে, ওই ব্যক্তি মারা গিয়েছে। ফেরাউনের দরবারে খবর চলে গেল, যেই ব্যক্তিকে তুমি লালন পালন করেছো ওই ব্যক্তির মোটিভ ভালো লাগছে না, সেই ব্যক্তিকে দেখতে ভালো লাগে না, সে তো একজন যুবককে হত্যা করে ফেলেছে। ফেরাউন বলছে আর তাকে ছাড় দেওয়া হবে না, এবার তাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, ফাঁসির কাস্টে ঝোলানো হবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে হিজরত করে তখন মাদায়ানে চলে গেলেন। 1 বছর না 2 বছর না 10টা বছর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে ছিলেন। সুবহানাল্লাহ। কিপ্তি আর বনী ইসরায়েল মারামারি করতেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটাইতে গেছে, উনি আবার অন্যায় সহ্য করতে পারতেন না, একবার ঠাটায় এক কইসা থাপ্পড় বসায় দিতেন জারে তারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী মানুষ ছিলেন। তো যখন ওই যে ঝগড়া করতেছিল তাদের একজনকে মেরে ফেলেছেন, ফেরাউন এবার শাস্তি দেওয়ার জন্য মুসাকে খুঁজছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হিজরত করে মাদায়ানে চলে গেলেন। দেখেন মাদায়ানে যাওয়ার পরে দেখতে পেলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 মেয়ে কূপে, সে সময় কিন্তু সবাই ছাগল গরু উট চড়াইতো। তো বিকেলবেলায় যখন পশু চড়ানো শেষে উটকে পানি পান করানো লাগবে, বা ছাগলকে পানি পান করানো লাগবে, বা দুম্বাকে পানি পান করানো লাগবে, যখন মেয়ে 2টা আসতো, এরা তো একটু সাবলীল ছিল, সহজ সরল ছিল। শুআয়ব নবীর 2 মেয়ে কূপের ধারা এসে দাঁড়ায় আছে, যুবকদের ভিড়। আর মুসা নবী তখন হিজরত করে ওই কূপের কাছে পৌঁছাইছে। এটা কিন্তু 1 কিলো 2 কিলো না, 1000 কিলোমিটার দূরে মুসা নবী চলে গেছে। যাওয়ার পরে দেখলেন কিনারায় 2 জন মহিলা দাঁড়ানো। কি গো, তোমরা পানি পান করাচ্ছ না কেন তোমাদের পশুদেরকে? তখন ওই 2 যুবতী নারী জবাব দিল, আমরা যে পানি পান করাবো ওই যুবকদের ভিড়ের কারণে আমরা কুলাইতেই পারি না, এই জন্য সবাই পানি খাওয়ায় যখন চলে যায় আমরা ধীরস্থিরভাবে যায় পানি পান করাই। মুসা নবী বললেন যে আমি তো এখানে আছি, আমারে দাও তোমার বকরিগুলা, দাও তোমাদের দুম্বাগুলা। নিয়ে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করায় বকরি বা দুম্বাগুলোকে আবার 2 মেয়ের হাতে দিয়ে দিয়েছেন। 2 মেয়ে বাড়িতে যা বলতেছে, আব্বা ও আব্বা। কাকে? নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আজকে এই কূপের ধারে এমন একজন যুবককে দেখলাম, আমার বিশ্বাস এই যুবক এখানকার না, এর চাইতে ভালো কোনো যুবক এই এলাকায় হতে পারে না। সুবহানাল্লাহ। কে? ওই 2 কন্যা বলতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই 2 কন্যা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে ঘোষণা করে দেওয়া হলো, এমন যুবক এলাকায় এসেছে যার মতো আগে কাউকে আমরা দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ইলহাম করে দিলেন যে যদি এরকমই হয়ে থাকে, মেয়ে আমার পছন্দ করেছে, তার মানে ওই যুবককে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে আসা হলো। ওই মেয়ে 2 জন যে ডাকলেন যে আমার আব্বা আপনারা তলব করেছেন। মুসা নবী এবার আসলেন, আসার পরে শুআয়ব নবী বলছেন, এই যুবক তুমি কোথা থেকে এসেছো? আমি অমুক এরিয়া থেকে এসেছি, মিশরের। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জবাব দিলেন, আমার 2 কন্যাকে কি তুমি বিয়ে করতে রাজি আছো? যদি বিয়ে করতে রাজি থাকো তাহলে 1 বছর না, মোহরানা স্বরূপ 8 বছর আমার বাড়িতে রাখালি করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? মোহরানা হচ্ছে 8 বছর আমার বাড়িতে রাখালি করা। কার বাড়িতে? শুআয়ব নবীর বাড়িতে। রাখালি করবে কে? মুসা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2-1 বছর যদি বাড়ায় দাও সমস্যা নাই, দিতে পারো। আর 2-1 বছর যদি বাড়ায় দিতে চাও তাহলে দিতে পারো। মানে কয় বছর? ওনার টার্গেট হচ্ছে 10 বছর।
আমাদের দেশে মোহরানা হয় 10 বছর। কোনো বাপ যদি বলে যে আমার বাড়িতে ঘর জামাই থেকে কাজ করতে হবে, আমার দোকানটা সামলাইতে হবে, ব্যবসা সামলাইতে হবে 5-7 বছর, বিয়ে দরকার নাই শ্বশুর, আপনার ঘরে আপনার মেয়ের এনে আপনি লালন পালন করেন, কেউ বিয়ে করতে চাইবে না, ঠিক কিনা? শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন দিনদার মানুষ ছিলেন। হচ্ছে এই 2 কন্যা, পুরুষরা পানি পান করাচ্ছে, এই জন্য তিনি পানি পান করাইতে যাচ্ছেন না, কিনারায় দাঁড়ায় ছিলেন, মুসা নবী পানি পান করাইছেন। এই জন্য এখান থেকে শিক্ষা আছে। কিন্তু যখন দেখবেন যে কোনো নারী বিপদে পড়ে গেছে রাস্তাঘাটে, বাসের মধ্যে যখন আপনারা চলেন, দেখবেন যে অনেক প্রেগন্যান্ট মহিলা দাঁড়ায় আছে, অনেক মুরব্বী মহিলা দাঁড়ায় আছে, আপনারা অনেক সময় খিচ মেরে বসে থাকেন, অনেকে দাঁড়াইতেও চান না। কেন এগুলো করেন? মেট্রো রেলে ওঠার পরে অনেক মুরব্বী মহিলারা দাঁড়ায় থাকে বাচ্চা নিয়ে দাঁড়ানো কিন্তু কঠিন কাজ। কথা বলেন, বাচ্চা নিয়ে দাঁড়ানো কঠিন কাজ। এই জায়গাটা উচিত আপনাকে ছাড় দেওয়া, উচিত ছেলে হিসেবে আপনাকে সহযোগিতা করা, কিন্তু আমরা এটা করি না। এটা কিন্তু একটা ম্যানার্স, এটা নবীদে আম্বি আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী দাঁড়ায় আছে, যুবক দাঁড়ায় যাও, দাঁড়ায় যেয়ে মুরব্বীকে বসতে দাও, এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে নবীদের আখলাক। আর এখনকার মোহরানার ব্যাপারে কি হয়েছে? মোহরানা মেয়ে ঠিক করে না, মোহরানা ঠিক করে মেয়ের বাপ। বিয়ের দিনই প্রথম টার্গেট এমন মোহরানা বসাবো যাতে করে জীবনও ছাড়তে না পারে। ছেলে গার্মেন্টসে চাকরি করে, বেতন পায় 17,000 টাকা, মোহরানা বসাইছে 32 লাখ। আছে না নাই? বেতন পায় 10,000, মোহরানা বসাইছে 10 লাখ। মেয়ের বাপরে জিজ্ঞেস করলে হুজুর কখনো যেন ভেজাল করতে না পারে, তার মানে শুরুতেই আটকায় দিলাম। আপনার ইন্টেনশন যদি এরকমই হয় যে এই ছেলে পরে ভেজাল করতে পারে, আর ঘরে আপনি মেয়ে বিয়ে দিলেন কেন? এটা তো অন্যায়, ঠিক না? লা মাহরাদুন আশারা দারাহিম। এই জন্য নবীজির হাদিস কি? 10 দিরহামের নিচে কোনো মোহরানা নাই। এই বর্তমান সময়ে যদি আপনি 5,000 টাকা, 10,000 টাকা, 3,000, 4,000 টাকাও যদি আপনি মোহরানা আদায় করেন, আপনার মোহরানা কিন্তু আদায় হয়ে যাবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরানা আদায় করেছেন নিজের স্ত্রীদের ক্ষেত্রে। বাংলা টাকায় যদি এখন আপনি কনভার্ট করেন, কাউকে আল্লাহর নবী দিয়েছেন 400 দিরহাম, কাউকে দিয়েছেন 500 দিরহাম। এখন যদি আপনি পরিবর্তন করেন, এটা টাকা আসে 1,60,000 থেকে 1,80,000 টাকা, অথবা 1,90,000 টাকা। নবীজি তার স্ত্রীদেরকে এরকম মোহরানা দিয়েছেন। আম্মাজান ফাতেমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে দিয়েছেন, তখনও এরকম মোহরানা ছিল। তাহলে নবীর সুন্নাহ কেন আমরা মানছি না? মোহরানা মোটা অঙ্কের বসায়, লাস্টে যে বাসর রাতে বউয়ের পাও ধরে মাপ চায়। মাইন্ড করেন না, এই মোহরানা আদায় না করলে সম্পর্কটা জেনাহের পর্যায়ে চলে যেতে পারে। কিন্তু অনেক মানুষ এই কাজ করে, মোহরানা ঠিক মতো আদায় করে না। খবরদার, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। স্ত্রীদেরকে মোহরানা আদায় করো। যদি বউ মাফ করে দেয় তাহলে মাফ পাবেন, যদি মাফ না করে কিয়ামতের ময়দানে হকুল ইবাদ, বান্দার হক নষ্টকারী হিসেবে আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। খবরদার, কখনো না, এ কাজ করবেন না। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর যখন শেষ হলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইশারা করলেন, এই মুসা, আর কত থাকবা? এবার তুমি ফিরআউনের কাছে চলে যাও। কোথায়? ফিরআউনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ও মুসা, চলে যাও ফিরআউনের কাছে। হাল আতাকা হাদিসু মুসা إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى الله أكبر। আপনার কাছে কি মুসার ঘটনা পৌঁছাইছে? যখন তিনি একটি আগুন দেখলেন, পরিবারকে বললেন তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখেছি, হয়তো সেখান থেকে তোমাদের জন্য আগুনের কিছু শিখা নিয়ে আসতে পারবো, অথবা সেখানে পথের সন্ধান পাবো। আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করলেন, মুসা যাও, চলে যাও তোমার মাতৃভূমিতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা নিয়ে যখন আবার মিশরের দিকে ফিরছিলেন, তুরে সিনা, ওই যে তুর পর্বত, ওই তুর পর্বতের ওখানে আসলেন। যখন আসার পরে দেখতে পাইলেন একটা আগুন জল জল করতেছে। রাত্রিবেলায় সবাই ভয় পেয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভয় পাও না, ওই আগুন থেকে হয়তোবা আমরা পথের দিশা পাবো, অথবা ওই আগুন থেকে কিছু আগুন নিয়ে আমরা সামনে পথ
চলবো, আলো দেখব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কে বললেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভয় পায় না। আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বললেন? যেমনি আগুনের কাছে মুসা আলাইহিস সালাম গেছে, কোথায়? ওই তুর পাহাড়ে। তুর পাহাড়টা হচ্ছে মিশরের কায়রো থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে, প্রায়। আমি গিয়েছি, আমি গেলাম কবে? 2014 সালে মনে হয়, অনেক দিন হয়ে গেছে। কায়রো থেকে প্রায় 1200 থেকে 1400 কিলোমিটার, বিশাল পাহাড়। আর আরেকটা কথা বলি, এই যে আপনারা অনেকে বলেন তুর পাহাড় থেকে মনে হয় সুরমা হয়, এই ভণ্ডামি কথা, ভণ্ডামি। তুর পাহাড় থেকে সুরমা হয় না। শুনছেন না এই কথা? যে মুসা নবী যখন আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহর নূরের তাজাল্লিতে গোটা তুর পাহাড় পুড়িয়া এরপরে সুরমা হয়ে গেছে। ডাহা মিশা কথা। এটা অন্য কেউ বললে হয়তো বা আপনি এশকাল করতেন। আমি তো নিজে গেছি তুর পাহাড়ে। তুর পাহাড়ের উপরে যখন সূর্যের আলো পড়ে, এটা সোনালি কালার দেখা যায়, মানে কিছুটা হলদেটে। তো কালা কোথায়? আমিও গাড়ি থেকে নামেই, বুঝছেন, রওনা দিয়েছি আগের দিন সন্ধ্যা 6টায়, পরের দিন সকাল 8টায় পৌঁছাইছি, টানা গাড়ি চলছে। নামার পরেই আমি খুঁজতেছি যে সুরমা কোথায়। সুরমা তো নাই, সব দেখি পাথরের পাহাড়। পরে একজন আরব বলতেছে যে এগুলা আসলে তোমাদের ওই উপমহাদেশে প্রচলিত ভুল। সুরমা তুর পাহাড় থেকে হয় না, সুরমা হচ্ছে খনিজ সম্পদ। কয়লা যেমন মাটির নিচ থেকে ওঠে না, সুরমাও কিন্তু মাটির নিচ থেকে ওঠে। আল্লাহু আকবার। তবে এর ভিতরে কিছু উপাদান আছে যেটা চোখের জন্য উপকারী। যাই হোক, তো তুর পাহাড়ে মুসা নবী যখন আগুন দেখলো, দেখার পর আগুনের কাছে গেছে, অমনি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তোমার রব, তোমার জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকা তুয়াতে অবস্থান করছো, আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা ওহী করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নয়, অতএব তুমি আমার ইবাদত করো, আমার স্মরণের জন্য সালাত করো। কে বলছেন? আল্লাহ। এই যে মুসা নবীর কাছে ওহী আসা শুরু হয়ে গেল। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এতদিন কিন্তু মুসা নবী ছিলেন না। এই যে আয়াত, এখন কি হয়ে গেলেন? আগুনের ধারে যাওয়ার পর আল্লাহ তাআলা ডিরেক্ট মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়ে দিলেন? নবুয়ত দিয়ে দিলেন। এখন কি দেওয়া হলো? ওহী দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওহী দেওয়ার পরে দুইটা জিনিস দিলেন। কয়টা? মুসার হাতে একটা লাঠি ছিল, কারণ পাহাড়ে চড়তে হলে একটা লাঠির উপরে ভর করা লাগে, মাঝে মাঝে সাপ বিচ্ছু আসতে পারে, এগুলো তাড়ানো লাগতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসার হাতে যে লাঠিটা ছিল, বললো মুসা এই লাঠিটা একটু মাটিতে ছাইড়া দেখো। ওরে ভাই রে ভাই, মুসা নবী যেমনি লাঠিটা ছাড়ছে, দেখে বিশাল একটা অজগর সাপ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? সাপ। ভয় পেয়ে গেছে, ইতা কিতা, আল্লাহু আকবার, এটা কি? আমার হাতের লাঠি দেখি সাপ। এই ভয় পাইস না, হাত দে, আবার গায়ে হাত দিছে, আবার লাঠি। সুবহানাল্লাহ কর না। ও মুসা, জি আল্লাহ। তখন ডাইরেক্ট কিন্তু নেটওয়ার্ক ছাড়া আল্লাহর সাথে কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসা কালিমুল্লাহ। মুসা কি? জোরে বলেন কি? নেটওয়ার্ক ছাড়া কথা কয় কার সাথে? আর আমরা তো এখন নেটওয়ার্ক কত আছে, তারপরে আকাশ তো দূরের কথা, মেঘের উপরে গেলেই নেটওয়ার্ক নাই, ঠিক কিনা? ঘরের চিপার মধ্যে ঢুকলে নেটওয়ার্ক নাই, মাটির নিচে গেলে নেটওয়ার্ক নাই। আর আমার মুসা নবী, মেঘ আছে, পাহাড় আছে, সমুদ্র আছে, ওই যে সূর্য আছে, আসমান ভেদ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলেছে, ডিরেক্ট, কোনো নেটওয়ার্ক ছাড়া। আল্লাহু আকবার। আল্লাহ এরপরে বললেন, মুসা বাম হাতটাকে বগলের নিচে একটু রাখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বগলের নিচে যেমনি হাতটা রাখছেন, হাতটা বের করে দেখেন হাতটার মধ্যে জল করে লাইট জ্বলছে, সাদা হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, নূরান্বিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লাঠির মুজিজা, বুকে হাত দেওয়া, বগলের নিচে হাত দেওয়া, মুজিজা দিলেন কে? আমার আল্লাহ ঘোষণা করছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা
قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى আল্লাহু আকবার। কোরআন কি মজা বুঝছেন? এগুলো বুঝলে যে কি মজা। আল্লাহ বলতেছেন, হে মুসা, তোমার ডান হাতে এটা কি? এটা ফেলে দাও দেখি। তিনি ফেলে দিলেন, আর তার সঙ্গে সঙ্গে দ্রুত চলমান একটা সাপে পরিণত হয়ে গেল। এই যে একটু আগে যেটা বললাম, এরপরে হাতের মুআজিজা। রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আর দাঁড়ায় থেকো না, এখন তোমার দায়িত্ব হচ্ছে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়া। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। যাও, দাওয়াত নিয়ে চলে যাও। আল্লাহ, আমার জিহ্বাতে একটু তোতলামি আছে, ঠিকমতো কথা বলতে পারি না। ও রাষ্ট্রনায়ক ওর সামনে সুন্দর করে উপস্থাপন না করলে খেপে যাইতে পারে। আল্লাহ, আপনি আমার ছোট ভাই হারুনকে আমার সঙ্গী বানায় দেন। রব্বিশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আমি তো স্পষ্ট কথা বলতে পারি না, আমার হারুনরে একটু দিয়ে দেন আমার সাথে, দুইজন মিলে দাওয়াতি কাজ করব, কাজ হবে। ভাষা শুদ্ধ করে কথা বলা, উপস্থাপন সুন্দর হওয়া, এই যে আয়াত, এখান থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। সবসময় আঞ্চলিক ভাষায় কথা বলতে হয় না। এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে আপনি গিয়েছেন কোনো কারণে, যাওয়ার পরে যদি এরকম কর, হেইডা কি কই অ্যালবাম নি যাইবা নি গেছিলাম নি, সুন্দর দেখা যাইব? রাষ্ট্রনায়কের কাছে দাওয়াত নিতে ওরকম যোগ্যতা থাকা লাগবে। ফেরাউন তো এমনি হেডোমালা লোক, এর কাছে যায় যদি তোতলামি করে, ওটারে পিডা দেহি, কথা বলেন না কেন? এই জন্য বলতেছে, হারুনরা আমার একটু কি করে দেন, সঙ্গী বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মুসা, তোমার বক্ষকে আমি প্রশস্ত করে দিলাম। যেহেতু দোয়া করেছিল, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবার থেকে আমার ভাই হারুনকে আমার সহপাঠী করে দিন। এবার রব্বুল আলামিন বললেন, قد أوتيت سؤلك يا موسى ও মুসা, যা দাবি করলা, আবেদন করলা, তোমার সব দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। দোয়া করতে দেরি, কবুল হইতে এই জন্য নিজেই এই দোয়াটা করবেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। নিজেদের, এই ছেলে মেয়েদের অনেকের মেধা কম, আপনাদের কথা ঠিক মতো বলতে পারে না, মেধা কম, পরীক্ষার হলে মুখস্থ করে যায়, যা খালি কলম কামড়ায়, লিখতে আর পারে না। এরকম অনেকে আছে না নাই? খুব পড়ে গেছে কিন্তু লিখতে পারে না। এই দোয়াটা বারবার পড়বেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা পড়ে পড়ে ফু দিবেন, ওদেরকেও পড়তে বলবেন। আর একটা হচ্ছে রব্বি জিদনি ইলমা। এরপরেও যদি কাজ না হয়, বলবেন দিনে 100 বারের বেশি শুধু দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা আমল যদি করে, ছেলের মেধা বাড়বেই বাড়বে ইনশাআল্লাহ। বলেন কারণ মুসা নবী দোয়া করেছে, আল্লাহ কবুল করেন নাই, করবেন ইনশাআল্লাহ। এজন্য মেধা বাড়াইতে এটার বিকল্প নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা দুজন ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে, তার সঙ্গে কোমল ভাষায় কথা বলো। কি ভাষায়? কোমল ভাষায় কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। এই তাকান, আমাদের কিছু হুজুর আছে দেখবেন, এবং পলিটিক্যাল কিছু লিডার আপনার আমার আশপাশেও আছে বিভিন্ন এরিয়ায়, মাইকটা পাইলেই খালি মানে কোনো আস্তে কথা নাই, কথা বলেন না কেন? আছে না নাই? খালি মারিয়ালাম কুট্টালবান, এমন জোরে জোরে কথা বলে, মানে ধীর স্থির কোনো কথাই নাই। এই আয়াত থেকে শিক্ষা নেন। এই যে সূরা তহার 43 এবং 44 নম্বর আয়াত। ফেরাউনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে পাঠাচ্ছে, যে ফেরাউন এত বড় জালেম, কথা বলবা নম্রতার সাথে। কিসের সাথে? মানুষকে ভালোবেসে যেটা আদায় করা যায়, শক্ত ভাষায় সেটা কিন্তু আদায় করা যায় না। অনেক সময় দেখবেন এলাকায় যুবকদেরকে আপনি মিষ্টি করে কথা বলেন,
ধরেন বল খেলতেছে, ফুটবল মারছে, আপনার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে জানালার, এদেরকে যা বলেন যে বাবারে আমার তো এটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তোমরা একটু অন্যদিকে খেলো, দেখবেন শুনবে। আর যদি বলে এই কিরে কামালের পোলা থাপড়ে সোফা ভেঙে হেলামো, দেখবেন রাত্রিবেলায় ঢিল দিয়ে আরো ইচ্ছে করে ভেঙে যাইব। কথা বলেন না কেন? দিনের বেলায় কিছু বলতে পারি না, রাত্রেবেলায় চাচারে সাইজ করুন। আমি দেখছি নিজে ছোটবেলায়, ওই যে খেজুরের রস লাগাইতো না, যত চাচারা না করতো, যেটারে বেশি না করতো ওটা আরো বেশি খেত। কাঁঠাল গাছে মানে কাঁঠাল ধরে রয়েছে, কেউ তাকাইতো না, যেমনি ওই কাটাকুটা দিয়ে ঘেরছে অমনি ওটার উপর নজর পড়ছে। কথা বুঝছেন? মানে রাস্তার ধারে এতদিন কেউ তাকায়ও নাই, ওই ছালা দিয়ে বাঁধছে অমনি নজর পড়ছে, ওটার দিকে আরো বেশি টার্গেট পড়ে। এই জন্য কওলাল লাইয়িনা, নম্রতার স্বরে কথা বলা, ভালোবাসার স্বরে মিষ্টি স্বরে কথা বলা, এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের সাথে যে কোনো দাবি দাওয়া এটা মিষ্টি স্বরে বলতে হয়, সুন্দর করে বলতে হয়, কোমল হৃদয় নিয়ে বলতে হয়, ভালোবাসার স্বরে বলতে হয়, তাহলে এটা ইফেক্টিভ হয়। এটা আল্লাহ নিজে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে গেছে, পুলিশ বাহিনী ধরছে, এই তোরা কারা? কাইছিলাম রাষ্ট্রনায়কের সাথে একটু দেখা করতে। কই এখানে যাওয়া যাবে না। ফেরাউনের কাছে খবর পাঠাইছে যে আমরা দূর দেশ থেকে এসেছি, একটু কথা আছে। ফেরাউন বলতেছে ঠিক আছে পাঠা, মুসাফির যেহেতু। মুসা নবী হারুন নবী যাওয়ার পরেই বলতেছে তোমার সাথে আমাদের কিছু কথা আছে, আপনার সাথে কিছু কথা আছে। কি কথা? ইন্না রাসূলা রাব্বিকা ফারসিল মা'ানা বানি ইসরাঈল ওয়ালা তুআযিবহুম, আমরা আপনার রবের প্রেরিত রসূল, অতএব বনি ইসরায়েলকে আমাদের সঙ্গে যেতে দেন, তাদের উপরে নির্যাতন করবেন না। আমাদের প্রতি যারা ঈমান আনবে, আমার আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, এদেরকে নিয়ে আমি অন্য কোনো অঞ্চলে চলে যাব, আপনি বাধা দিয়েন না। ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠছে, কয় কি আমার রাজ্যের ভিতরে ঢুইকা আমারে বলে যে আমি খোদা না, খোদা নাকি আরেকজন। ওর সাহসটা কত বড়! নাউজুবিল্লাহ বলেন। সংক্ষেপেই শেষ করি। ফেরাউন বলতেছে এই আমি সেনা প্রভু, আমি সেনা খোদা। কয় না, খোদা আরেকজন। যখন একে বলছে প্রমাণ কি, প্রমাণটা কি, প্রমাণ দেখাও। আমার খোদা আমাকে মুআজিজা দিয়েছে, নবুয়ত দিয়েছে। কি মুআজিজা? কয় যে দেখো, লাঠিটা হাত থেকে ফেলছে, অমনি সাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কয় যে মুআজিজা দিয়েছে আমার প্রভু। কার কি দিছে? বগলের নিচে হাত দিছে, শুভ্রতা, আলো, নূরান্বিত অবস্থা দেখা গেছে। ফেরাউন যখন ধরা খেয়ে গেছে, আশপাশে মন্ত্রী পরিষদ সব বসা না, পুলিশ বাহিনী সব তো দেখতেছে, এরা তো অবাক। কিরে তাই তো, তাহলে তো এটাই সত্য নবী হইতে পারে, আল্লাহর প্রেরিত ব্যক্তি হতে পারে। ফেরাউন অমনি কথা চেঞ্জ করে ফেলাইছে। চালাক মানুষ যেগুলো, এগুলো দেখবেন হাইরে যাওয়ার সময় ইউটার্ন নিয়ে কথা ঘুরায় ফেলায়। কথা বলেন না কেন? ফেরাউন বলতেছে এ তো দেখি ভালো জাদুকর, বড় জাদুকর, এগুলো জাদু দিয়ে করছে। আমার কি রাজ্যে জাদুকর কম আছে? এই মুসা, কালকে প্রমাণ হবে আমার রাজ্যের জাদুকরদের সামনে তোমার জাদু টিকে কিনা। যদি না টিকছে তোমার কিন্তু খবর আছে, আর যদি টিকে যায় তাহলে আমি তোমার সিদ্ধান্ত মেনে নেব। বলে ঠিক আছে, আপনার সাথে চ্যালেঞ্জ। গোটা মিশরে সংবাদ পৌঁছে দেওয়া হলো যে কালকে এই মুসাফির, এই মুসা, তার লাঠির সামনে আমাদের জাদুকররা খেলা দেখাইব, খেলা হবে। এই বিশ্বকাপ ফাইনাল যেরকম হয়েছে না, গোটা মিশরে সেদিন কি হচ্ছে, এই একেবারে ফাইনাল ভাব। দূর দূরান্ত থেকে মহিলা, বাচ্চা সব এসে হাজির। কোথায়? ফেরাউনের প্রাসাদের সামনে, যে আজকে খেলা হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে হাজার হাজার জাদুকর আসছে, শত না, কত হাজার হাজার জাদুকর। এরা আসার পরে কি করছে, এই মুসা তুমি আগে খেলা দেখাইবা না আমরা আগে দেখাবো? ফেরাউন তো পুরা মসমসা হয়ে রয়েছে। কারণটা কি? হাজার হাজার, আর এখানে শুধু এক মুসা। আজকে কি হয় দেখো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনার সমস্ত জাদুকরদেরকে নিয়ে আপনি আগে আপনার খেলাটা দেখান। বলছে ঠিক আছে, এই নিক্ষেপ করো। এদের কাছে ছোট ছোট লাঠি ছিল, এরা জাদুবিদ্যার মাধ্যমে লাঠিগুলো নিক্ষেপ করছে। হাজার হাজার লক্ষ লক্ষ সাপ এটা মুসার দিকে তেড়ে আসতেছে। মুসা নবী আল্লাহর দিকে তাকিয়ে বলতেছে, মানে ডাইরেক্ট আল্লাহর কাছে কল, আল্লাহ কি করবো এখন? বেটা তোর হাতে যেটা আছে এটা এই তুই ফেলা দে, এই মুসা ফেলা দে, তুই ফেলা দে। এটা যেমনি ফেলছে, বিশাল একটা অজগর হা করছে ভাই, কোটি কোটি সাপ
ওই অজগরের মুখে বাতাস যেরকম উড়ে আসে না খড়খোটা, এরকম আয়া মুখের ভিতরে ঢুকতেছে, মুখটারে খালি বন্ধ করছে, চিপসের মধ্যে মতো সব পেটের মধ্যে। আল্লাহু আকবার বলে। কোথায়? অজগরের হা করে তাকায় রয়েছে জাদুকররা। যেমনি তাকায় রয়েছে, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের দিকে তাকানো। ও ফিরআউন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খলাকাহু সুম্মা হাদা, আমাদের রব যিনি প্রত্যেক সৃষ্টিকে তার উপযুক্ত আকৃতি দিয়েছেন, তারপর তাকে পথ নির্দেশ করেছেন, এরপরও কি আপনি মানবেন কিনা বলেন? এই যে আপনার জাদু আমার সামনে হেরে গেল। ফিরআউন যখন এই জিনিসটা দেখলো, দেখার পরে সে নির্বাক হয়ে গেছে। আর ওই দিকের জাদুকররা সবাই বলতেছে, মূসা তুমি যেই খোদার উপরে ঈমান এনেছো, সঙ্গে সঙ্গে আমাদেরকে কালিমা পড়ায় দাও, সেই খোদার উপরে আমরা সবাই ঈমান এনে ফেললাম। সব জাদুকররা ঈমান এনে ফেলছে, কিন্তু এই বদমাশ ফিরআউন সে বলতেছে কি? ফিরআউন সবাইকে বলতেছে, লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন আও ইনফাউ ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়ালা উসাল্লিবান্নাকুম। এই ঈমান যে আনছোস, একেবারে ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাইটা শুলিতে উঠায় দেবো, আমারে চেনোস? কে বলতেছে? ফিরআউন। উল্টা করে হাত পা কাটিয়ে দেবো। ঈমান আনলি কেন ওর উপরে? ধর মুসারে, দৌড়া। এবার ওর যে পুলিশ বাহিনী, এটা নিয়ে মুসারে কি করছে? দৌড়ানো শুরু করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরায়েলের ইমানদারদেরকে নিয়ে, সংক্ষেপে বলে দিচ্ছি টাইম যেহেতু শেষ, ইমানদারদেরকে নিয়ে ওই সাগরের কিনারায় চলে গেছে। ফিরআউন কাছাকাছি লক্ষাধিক সৈন্য নিয়ে দৌড়াইতেছে, আর মূসা নবীর সাথে আছে ইমানদার বনী ইসরায়েলরা। আল্লাহ এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বলল, এই মূসা, হাতে যেটা আছে এটা তুমি নিক্ষেপ করো। যখনই নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাঝখান দিয়ে একটা বিশাল রাস্তা তৈরি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন রাস্তা তৈরি হয়ে গেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দলবল নিয়ে উপরে চলে গেছে। এবার ফিরআউন চিন্তা করেছে, মূসা যেহেতু পার হয়েছে, আমার জন্য হয়তো বা রাস্তা খোলা থাকবে। যেমনি ওই ফিরআউন তার দলবল নিয়ে সাগরের মাঝখানে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দুই সাগরের দুই কিনারার পানিকে মিলিয়ে দিয়েছে। এবার ফিরআউন ওই সাগরের মধ্যে হাবুডুবু খাওয়া শুরু করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার কি বলতেছে? যখন মরা মরা অবস্থা, সাগরের পানি নুনতা না মিষ্টি? লোনা পানি যখন পেটের মধ্যে ঢোকা শুরু করছে, এবার আকাশের দিকে তাকায় বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, মূসা যার উপরে ঈমান আনছে, বনী ইসরাঈল যার উপরে ঈমান আনছে, আমি সেই আল্লাহর উপরে ঈমান আনলাম। ওরে বাটপার, কথা বলেন না কেন? এখন সাগরের নোনা পানি পেটের ভিতরে যখন গেছে, তখন বলতেছে এখন ঈমান আনছি। এখন ঈমান আনলে কাম হবে হাজী সাহেব? তওবা তো আগে করলেন না, রুহটা কবজ হচ্ছে, এখন বলতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুহ কবজের সময় আস্তাগফিরুল্লাহ আল্লাহ কবুল করেন না, তওবা আগেই করতে হয়। এরপর আমার আল্লাহ কি জবাব দিল? ফিরআউন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনস, অথচ এর আগেও তুই অবাধ্যতা করেছস, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছিস। এখন আমি আল্লাহর ঈমান কবুল করব? শেষ। ফিরআউনকে শেষ করে দিল। 2014-তে যখন লাশটা দেখলাম, আহা, এই আয়াতগুলো মনে পড়লো। কি অহংকার, কি তাকাব্বুরি! যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমকে পৃথিবীবাসীর জন্য শিক্ষাস্বরূপ রেখে দিয়েছেন। এখনও যারা জুলুম করবে মানুষের উপরে, হয়তোবা মমি করে রাখা হবে না, কবরে এদেরকে এইভাবেই লাঞ্ছিত করা হবে, শাস্তির মুখোমুখি করা হবে। ঠিক কিনা? এই জন্য মজলুম হইতে আমরা রাজি আছি, কিন্তু কখনো জালেম হতে রাজি না, হব না ইনশাআল্লাহ। আলোচনা শেষ করে দেব 1-2 মিনিটের মধ্যে। মূসা নবী ব্যাপারে গেছে। বনী ইসরায়েলের 12টা দল ছিল। কয়টা? আরো জোরে, কয়টা? সাগরের তো পানি নোনা। ও আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশে একটা ভুল তথ্য প্রচলিত আছে, ফিরআউনকে নাকি নীল নদে ডুবানো হয়েছে। এটা মিথ্যা কথা। ফিরআউন নীল নদে ডুবে না, লোহিত সাগরে ডুবছে। কথা বুঝছেন? ফিরআউন নীল নদ, আমি নিজে গেছি। নীল নদ একটা দেশকে কেন্দ্র করে প্রবাহিত হচ্ছে না, নীল নদ 26টা দেশে প্রবাহিত হচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা দেশ?
এই নীল নদকে কেন্দ্র করে কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত নীল নদের কিনারায়, মিশরে কিন্তু বাংলাদেশে যেরকম ফসল ফলাদি হয় না, মিশরে কিন্তু সব ফসল ফলাদি হয় ভাই। আম হয়, গম হয়, চাল হয়, সব এখানে যা হয় ওখানে তাই হয়। যেখানেই মিঠা পানি পর্যাপ্ত পরিমাণে, ওই সব দেশগুলোতে কি হয়, এই নদীর পাশে সব ধরনের ফসল ফলাদি হয়। তো ফেরাউনকে মূলত নীল নদে ডুবানো হয় নাই। এবং এই যে লাশ যে আছে, এটা বিজ্ঞানীরা, এই ফেরাউনের তো পাসপোর্টও আছে, জানেন তো মনে হয়। ফ্রান্সে নিয়ে গেছিল এই ফেরাউনকে, কিসের জন্য? তার এই লাশটাকে ল্যাবে নিয়ে গবেষণা করার জন্য, কত বছর আগের। তো এখন পাসপোর্ট ছাড়া কিভাবে ঢোকানো যায়, এই জন্য এই ফেরাউনের কিন্তু পাসপোর্ট করা হয়েছিল। এটা মিশর সরকার করছিল, ফ্রান্স ওরা ভিসাও দিছিল। কি দিছিল? ভিসা। এরপরে এরা নিয়ে গেছিল ফ্রান্সে, নিয়ে যাওয়ার পর আবার কিন্তু মিশরে ফেরত দিচ্ছে। বলার মাকসাদ হচ্ছে, সে লোহিত সাগরে মরছে, নীল নদে না। নীল নদে মারা যায় নাই ফেরাউন। তো ওই পারে 12টা দল যখন চলে গেল, বনি ইসরাইল, পিপাসা লাগছে, এই মুসা তোমার আল্লাহরে বলো পানি খাবো। কে বলতেছে? বনি ইসরাইল 12 দল। তোমার আল্লাহরে বলো পানি খাবো। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা বলতেছে, আল্লাহ এরা যে পানি চাইতেছে, এখন কোত্থেকে পানি দিব? কাকে হাতে লাঠি আছে না, দে বাড়ি মাটির ওপরে, আমি ঝর্ণা বাইর করে দিচ্ছি। দিছে বাড়ি, দৌড়াইছে না এতক্ষণ রাস্তায়, সাগর দিয়ে কি কচ্ছপের মতো গেছে, দৌড়াই গেছে না। তো পিপাসা লাগছে, বাড়ি দিছে, ঝর্ণা বাইর হয়েছে, মিঠা পানি। এখান থেকে তো সবাই পানি পান করতে পারে। একদল পানি পান করতেছে, 11 দল দাঁড়ায়, কয় কি গো পানি খাইতেছ না তোমরা? তোমাকে কোনো পিপাসা লাগছে? অগো ঝর্ণা থেকে আমরা পানি খাইতাম না। নাউজুবিল্লাহ বলবেন না? ওই যে এরকম হয় না যে চৌধুরী বাড়ির রাস্তা দিয়ে আমরা হাঁটতাম না, তালুকদার বাড়ির রাস্তা দিয়ে হাঁটবো। অগো ঝর্ণা থেকে আমরা পানি খাবো না। কয় মুসা তুমি আমাগুলোকে ঝর্ণা আনলা না কেন? ওগুলোকে শুধু আনলা? কয় এটা তো একটা ঝর্ণা দিছে, সবাই মিলেমিশে পানি খায়। কয় না, আমগুলোকে আলাদা আলাদা ঝর্ণা লাগবে। আল্লাহ এ কি মুসিবতে পড়লাম। কয় জাতিটা এরকম, বনি ইসরায়েল আগেও যেরকম খাসরা ছিল, এখনও কিন্তু এরকমই। আল্লাহকে বলছে, আল্লাহ এখন কি করবো? খায় আর একটা বাড়ি মার মোসা। এবার মারছে 12 দলের লেগে 12টা ঝর্ণা আমার আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। এ বনি ইসরায়েল এত অকৃতজ্ঞ, এরা পানি টানি পান করিয়া আবার যাইতেছে। যাওয়ার পরে এই প্রত্যেকটা জায়গায় এরা এরকম ভেজাল পাকাইছে। যেখানে বলা হচ্ছে মাথা নিচু করে চলো, ও মাথা উঁচু করে চলে। যদি বলা হচ্ছে যে এই জনপদে তোমরা আসো, লড়াই করো, সংগ্রাম করো, আসো এদের সাথে মিলে আমরা এই কাজ করি, ওটা করি, সেটা করি, কাকে তোমার আল্লাহ করতে পারে না, আমাদেরকে ডাকতেছো কাকে? নাউজুবিল্লাহ বলেন। তো যখনই এরকম কেউ কাজ করে, আল্লাহ তাআলা তাদের কি করেন? লাঞ্ছিত করেন, বঞ্চিত করেন। বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা মান্না ওয়া সালওয়া ডাইরেক্ট আকাশ থেকে খাবার দিয়েছিল এদেরকে, যে এটা খা আর আল্লাহর গোলামি কর। মান্না কি? মান্না হচ্ছে এক জাতীয় মিষ্টি জাতীয়, হালুয়া জাতীয় খাবার, জান্নাতি খাবার, যেটা আকাশ থেকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ওদেরকে পাঠাইতেন, বৃষ্টির মতো পড়তো। এটা খাইয়া তারা বেঁচে থাকতো। আর সালওয়া কি? সালওয়া হচ্ছে কোকিল পাখির মতো জান্নাতি ভুনা পাখি। সুবহানাল্লাহ বলেন। এই মান্না সালওয়া খাওয়ার পরে বলতেছে, এই মুসা একই খাবার কয়দিন ভাল লাগে? কে অন্য কোনো খাবার দেওয়া যায় না? কি খাইতে চাস? কয় চাল থাকবে, ডাল থাকবে, রুটি থাকবে, আটা থাকবে, পেঁয়াজ রসুন থাকবে। এবার আল্লাহ রাগে গেছে। আল্লাহ বলতেছে, মুসা খানার আকাশ থেকে আসবে না, এবার উৎপাদন করে খা। আল্লাহু আকবার বলেন। এই তো পেঁয়াজ রসুন আবাদ শুরু হইল। এর আগে ইতিহাসবিদরা বলেন পেঁয়াজ রসুনের আবাদ নাকি হইতো না, ওই তখন থেকে শুরু হয়েছে। তো এখান থেকে কি শেখার বিষয়টা হলো, মানুষ যখন সুখে থাকে এরা ভূতে কিলায়। কথা বলেন না কেন? যখন সুখে থাকে নামাজ পড়ে না, যখন সুখে থাকে আল্লাহকে ডাকে না, যখন সুখে থাকে মসজিদে আসে না, যখন সুখে থাকে দান খয়রাত করে না। যখনই অসুখ হয়ে যায়, রোগ আক্রান্ত হয়, বাপরে বাপ, মুয়াজ্জিন সাহেবের পাশে এসে দাঁড়া, সবার আগে নামাজে হাজির। ঠিক না? এই জন্য সুখেও আল্লাহকে ডাকবো, দুঃখেও। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।